নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। আজ 3 এপ্রিলের 3 তারিখ, শুক্রবার, 2026। মেষ রাশিতে আরম্ভ করছি। মেষ রাশির ব্যবসার কারণে বাড়িতে খুব কম সময় দিতে পারবেন। সহকর্মীরা আপনার আচরণে খুশি হবে। নতুন সম্পর্কের বিষয় খুব বেশি গুরুত্ব দেবেন না। সাবধানে থাকুন। কাজের কারণে ভ্রমণের প্রয়োজন হতে পারে। দুপুরে পরে বাড়িতে শান্ত থাকাই ভালো হবে। ব্যাংকের লোকের সঙ্গে কথা বলার জন্য খুব ধৈর্য ধরতে হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পদ খুব সঞ্চয় খুব একটা হবে না। দাম্পত্য জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে। বন্ধুর ব্যবহারে শান্তি পাবেন। আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে উন্নতি হবে। মেষের পর আসি বৃষ রাশি। অংশীদারের কাছ থেকে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভেবেচিন্তে কথা বলুন। ছোটখাটো ঝগড়া মারাত্মক রূপ নিতে পারে। অফিসের কোনো কথায় খুব বেশি মনোযোগ দেবেন না। কোনো অশান্তির মুখে পড়তে পারেন। কর্মচারীদের একটু আঘাত থেকে সাবধান থাকা দরকার। পড়াশোনায় মনোযোগ দিন। ধার দেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক দিক সমভাবে বজায় থাকবে। সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মের জায়গায় সম্মানহানি বৃদ্ধি। এরপর আসছে মিথুন রাশি। হৃদয় কথা শুনুন। আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন এবং ব্যবসায় আর্থিক অবস্থা উন্নতি করার চেষ্টা করুন এবং এ বিষয়ে গুরুজনের কথা শোনা উচিত। বাড়িতে অনেক অতিথি আসতে পারে এবং তার জন্য খরচ বাড়তে পারে। দূরের কাজের যোগ রয়েছে। প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির কথা কান দেবেন না। সন্তানের কাজে আনন্দ পাবেন। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। সংসারে মুখ বুজে থাকুন। নতুন কোনো সম্পর্ক না জড়ালে ভালো। জীবিকাও উন্নতি দেখা যাচ্ছে। এরপর আসছে কর্কট রাশি। চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না। ব্যবসার পথে আসা সমস্ত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন। ব্যবসার বিষয়গুলি মনোযোগ না দেওয়ার জন্য কিছু ক্ষতি হতে পারে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আগে ভালো করে ভেবেচিন্তে নিন। দুপুরে পরে কারোর সঙ্গে তর্ক করবেন না। কাউকে টাকা ধার দেবেন না। স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। নতুন পেশায় যুক্ত হতে পারেন। এরপর আসছে সিংহ রাশি। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাধা পাবেন। কঠোর পরিশ্রম করেও কাজে সফলতা হবেন না। আর্থিক বিষয় কোনো সমস্যা বাড়তে পারে। কোনো কূটনীতির সঙ্গে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব বাড়বে। কর্মজীবনের সংক্রান্ত বিষয় সুবিধা হবে। বাড়িতে কোনো বিষয় যেচে কথা বলতে যাবেন না। আত্মীয়র সঙ্গে একটু বুঝে শুনে চলুন। ক্ষতির আশঙ্কা রয়েছে। বাবার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাবার সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। কর্মের জায়গায় উন্নতি রয়েছে। এরপর রাশি কন্যা রাশি। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যবসার জন্য দরকারি প্রমাণিত হবে এবং তাতে খুব লাভবান হবে। সন্ধ্যার সময় বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কাটবে। অফিসে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং সর্বত্র আপনার মতামত গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের পড়ার চাপ কমবে এবং মানসিক বোঝা থেকে মুক্তি পাবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা হবে। অর্থ নিয়ে চিন্তা থাকবে। পারিবারিক শান্তি পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। কোনো সম্পর্কে চিট ধরতে পারে। কর্ম নিয়ে কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না। এরপর তুলা রাশি। ব্যবসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং ভাগ্য পক্ষে থাকবে। ব্যবসা অগ্রগতি খুব খুশি হবেন এবং অনেক উন্নতি করবেন। কাজের চাপ থাকবে। গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন। স্বামী স্ত্রী সহযোগিতা সফল হবেন। দুপুরে পরে আর্থিক অবস্থা খুব ভালো হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণের জন্য খরচ বাড়বে বা বাড়তে পারে বা খরচ হতে পারে। পরিবারের মানুষের সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটবে। সম্পর্ক ভালোই থাকবে যদি মাথা ঠান্ডা রাখতে পারেন। কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি পাবেন। এরপর আসি বৃশ্চিক রাশি।
ব্যবসার জন্য কাছাকাছি বা দূরের কোনো জায়গায় ভ্রমণে যেতে হতে পারে। অফিসে সম্মান পাবে, অনেক অর্থ পেতে পারে, ভালো কাজের ধরন এবং ভদ্র আচরণের জন্য সুনাম হবে। যে কাজই করুন না কেন তা সহজে সম্পন্ন হবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। স্বামী স্ত্রী কোনো কাজের খবর আসতে পারে, পেটের সমস্যা নিয়ে চিন্তা থাকবে, কোনো সম্পত্তি হতে পারে, পারিবারিক শান্তি বজায় থাকবে, বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, নতুন কোনো জীবিকা শুরু হতে পারে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। সব কাজ ঠিক সময় শেষ হবে, খরচ কমিয়ে সঞ্চয় করতে সক্ষম হবেন। সম্পত্তির জন্য কোনো চুক্তি হতে পারে, শেয়ারের বিষয়ে আর্থিক লাভবান হবেন। প্রতিবেশীর কাছ থেকে সম্মান বৃদ্ধি পাবেন, আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আয়ের নতুন পথ তৈরি হবে। পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হতে পারে। সম্পদ হচ্ছে সঞ্চয়ের জন্য দিনটি বেশ ভালো, পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, উপার্জন দ্বিগুণ হতে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ব্যবসায়িক সাফল্য অর্জন করবেন এবং ঝুঁকি নেওয়ার সাহস বৃদ্ধি পাবে। অন্যদের সাহায্য করা বন্ধ রাখুন। ব্যাংকের অফিসারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। গবেষকদের সাফল্য সম্ভাবনা, সন্তানদের জন্য ভালো কাজের খবর পেতে পারেন। কাজের ভুলগুলি শুধরে নিতে পারবেন। স্বামী স্ত্রীর সঙ্গে কিছু আলোচনা হতে পারে। জমানো অর্থ খরচ হতে পারে। পারিবারিক বিশদ ভাব থাকবে। ভাই বোনের ব্যবহারে শান্তি, ব্যবসায় অবনতি দেখা যাবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে সকালের দিকে অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন এবং কাউকে ধার দেবেন না। নতুন ব্যবসা সতর্ক থাকুন। অফিসে খুব সম্মান পাবেন, বস আপনার কথায় মনোযোগ দেবে। বাড়ির লোকে সমর্থনও পাবেন, তবে কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। বেড়াতে যাওয়ার সময় একটু বাধা আসতে পারে। স্বামী স্ত্রীর উপর একটু রাগ হবে বা একটু রাগারাগি বিষয় হবে। আর্থিক দিক খুব ভালো থাকবে, পারিবারিক দিকটা খুব ভালো চলবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে, সরকারি কাজে উন্নতি। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পর করা ভালো হবে। বন্ধুর ও সহযোগিতা উপকারী প্রমাণিত হবে। ব্যবসায় লাভবান হবেন। অফিসে পরিবেশ অনুকূল থাকবে। কোনো উপহার পেতে পারেন। পুরনো মহাজনের কাছ থেকে অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন। পেশার দিকে সাফল্য পাবেন। মায়ের শরীরের জন্য খরচ বাড়তে পারে। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি। স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলেও কথা বুঝে বলুন। সন্তানের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটি বেশ ভালো দেখা যাচ্ছে। 12টা রাশিফল এখানে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু রামদেব।